আরেকটা জিনিস বুঝি না, মানে আমার খাওয়া জিনিসই কেন তোমরা সবসময় নিতে চাও ভাই? মানে খাওয়া জিনিস খাইতে খুব মজা লাগে। সাকিব, হ্যাঁ সাকিব, বুঝতেছি না, সাকিব বস্তি মিরাজ খান সাকিব সিদ্দিককে সব জায়গায় বাস এবং অপমান করলেও আরোহী মিম এবং সাকিব সিদ্দিকী লাইভে এসে মিরাজের প্রশংসা করলো। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আপনারা তো সবাই কম বেশি অনেকেই প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট চ্যানেলের সকলেরই নাটক দেখেন। তো এবার 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে মিরাজ খানের একটা নতুন নাটক আসতে চলেছে এবং যেটার নাম হতে যাচ্ছে মনের ঘরে। মিরাজ খানের ভালোবাসা দিবস উপলক্ষে এই নাটকটির জন্য কে কে এক্সাইটেড আছেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন। শুধু তাই নয়, শাইলা সাথী এবং রাফসানেরও নতুন নাটক আসতে চলেছে এবং যেটা হতে যাচ্ছে ভালোবাসা দিবস উপলক্ষে নাটক। আমি বলতে চাই কত কিছু, ছুটছি তাই তোমার পিছু। তো ভালোবাসা দিবস উপলক্ষে শাইলা সাথী এবং রাফসানের এই নতুন নাটকের জন্য কে কে অপেক্ষা করতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং বর্তমান সাকিব সিদ্দিকী এবং আরোহী মিম জুটি হিসাবে কাজ করতেছে এবং সাকিব সিদ্দিকীর সকল নাটক আরোহী মিমের সাথে কিন্তু মিলিয়ন ক্রস করতেছে। শুধু তাই নয়, সাকিব সিদ্দিকীর এখন বর্তমান সকল নাটকে প্রায় মিলিয়ন ক্রস করতেছে, কিন্তু এদিক থেকে এখন মিরাজ বর্তমান পিছিয়ে রয়েছে, কারণ তার বর্তমান নাটকে কিন্তু তেমন ভিউজ হচ্ছে না, যার কারণে অনেকেই মনে করতেছে এবং বলতেছে যে আরোহী নেই, যার কারণে মিরাজের নাটকে এখন বর্তমান ভিউজ নেই, মানে তার যে সফলতা সেটাও কমে যাইতেছে। আরেকটা জিনিস বুঝি না, মানে আমার খাওয়া জিনিসই কেন তোমরা সবসময় নিতে চাও ভাই? মানে খাওয়া জিনিস খাইতে খুব মজা লাগে। সাকিব, হ্যাঁ সাকিব, বুঝতেছি না, সাকিব বস্তি মিরাজ খান সাকিব সিদ্দিককে সব জায়গায় বাস এবং অপমান করলেও আরোহী মিম এবং সাকিব সিদ্দিকী লাইভে এসে মিরাজের প্রশংসা করলো। আমাদের 25 সালের প্র্যাঙ্কিং এর প্রোডাকশন থেকে আপলোডকৃত নাটকগুলো কে কে দেখেছে, এই নাটকগুলো আপনাদের দেখতে কেমন লেগেছে? আজকেও একটা নাটক রিলিজ হয়ে গেছে, মোস্ট প্রবাবলি মিরাজ আর অন্যান্য আমাদের সবার নাটক তো রিলিজ হচ্ছে প্র্যাঙ্কিং এ। তো আমরা ফিডব্যাক চাচ্ছি, আপনারা মতামত জানান যে কেমন লাগছে, দেখে জানান, সমালোচনা করতে পারেন, পজিটিভ কিছু বলতে পারেন, নেগেটিভ কিছু বলতে পারেন, তাহলে আমরা এখান থেকে শিখতে পারবো। তো এই ভিডিওটা দেখার পর সাকিবের ভক্ত যারা তারা কমেন্ট করে বলতেছে সাকিবের মনে কোনো অহংকার নেই, ও মিরাজকে নিয়ে কখনো কোথাও বাজে কথা বা অপমান করেনি, বাট মিরাজ অলওয়েজ ইন্টারভিউতে গিয়ে সাকিবকে অপমান করে ছোট করে কথা বলে। এবং যারা মিরাজের ফ্যান তারা কমেন্ট করে বলতেছে ভালোবাসার মানুষকে কেড়ে নিছে, নিয়ে ভালো শাস্তাছে, মিরাজের হারাইছে, মিরাজ তো মুখ ফিরে নিবেই। তো এখানে আসলে কার দোষ এবং আপনারা কার পক্ষ নেবেন? তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন এবং এই ভিডিওটা কে কোথায় থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ পরের ভিডিওতে উইনার হিসাবে 3 জনের কমেন্ট দেখানো হবে ভিডিওতে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।